ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। গোলামি না আজাদি আজাদি আজাদি। শরীফ ওসমান হাদিরা যদি ইনসাফের জন্য জীবন কোরবান দিতে পারে, যারা ভেবেছে শরীফ ওসমান হাদিদের মৃত্যুর মধ্য দিয়ে ইনসাফের লড়াই খতম হয়ে গিয়েছে, তারা বোকার স্বর্গে বসবাস করে। ওসমান হাদির রক্ত বাংলার প্রতিটি জনপদে ইনসাফের ওসমান হাদি জন্ম দিয়েছে। ইনকিলাব ইনকিলাব। জিন্দাবাদ জিন্দাবাদ। ইনকিলাব ইনকিলাব। আপোষটা সংগ্রাম সংগ্রাম সংগ্রাম। আজাদি না গোলামি আজাদি আজাদি। দিল্লি না ঢাকা ঢাকা ঢাকা। দালালি না রাজপথ রাজপথ রাজপথ। ইনকিলাব ইনকিলাব। জিন্দাবাদ জিন্দাবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার কথা এগুলোই। আমরা একটা স্বপ্ন নিয়ে, একটা মিশন নিয়ে, দেশের মানুষের কাছে একটা অঙ্গীকার নিয়ে আজ রাজনীতিতে নেমেছি। তাই আমরা আশাবাদী, আমি প্রচন্ড আশাবাদী। বাংলার মানুষের মধ্যে আজ যে জাগরণ তৈরি হয়েছে, যে সৎ সাহস তরুণ প্রজন্মের বুকে বুকে আজ পুঞ্জীভূত হয়েছে, ইনশাআল্লাহ আল্লাহর রহমতের উপর ভরসা করে বলতে পারি, হাজী শরীয়তুল্লাহদের এই বাংলার মাটি ইনশাআল্লাহ এবার ইনসাফের শাসন উপহার পাবে। ইনশাআল্লাহ মুক্তি আসবে। জমিদারি রাজনীতির প্রথা বাংলার মানুষ প্রত্যাখ্যান করবে। বাংলাদেশের মানুষ মেহনতি মানুষের রাজনীতিকে গ্রহণ করবে, নিরীহ সাধারণ মানুষের রাজনীতিকে গ্রহণ করবে। সেই মাস্তানিয়ার সন্ত্রাসীর রাজনীতির দিন শেষ। আমি শিবচরের প্রশাসনকে, মাদারীপুরের প্রশাসনের দায়িত্বশীল ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজ আমরা আবার দেখতে পাচ্ছি ওই সীমান্তে শকুনদের আনাগোনা। আমরা দেখতে পাচ্ছি আমাদের শহীদ ভাইরা রক্ত দিয়ে যাদেরকে বিতাড়িত করেছিল, সেই রকম কিছু মানুষ যারা সন্ত্রাসী রাজনীতি নির্ভর, যাদের হাত ধরে সন্ত্রাস সমাজে ভীতি সঞ্চার করে, তারা আবার এই স্বচ্ছ সুন্দর পরিবেশের রাজনীতিতে এসে বাংলাদেশে আগামী 26-এর নির্বাচনকে তারা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। যাদের এখনো জেলখানায় থাকার কথা, যাদের বিরুদ্ধে অসংখ্য অগণিত মামলার হুলিয়া, তারা কিভাবে ওসমান হাদিদের বাংলার মাটিতে আবার কিভাবে তারা হুঙ্কার দিয়ে বেড়ায়। কাজেই প্রশাসনকে আমরা সহযোগিতা করি, তাদের সহযোগিতা চাই। নির্বাচনে যেন পেশি শক্তির কোনো প্রতিফলন না ঘটে, কেন হুমকি ধমকি যেন কেউ দিতে না পারে। আমার সাধারণ ভোটারদেরকে, নারী পুরুষ হিন্দু মুসলমান নির্বিশেষে উৎসব মুখর পরিবেশে প্রত্যেকে যেন যার যার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাদেরকে যেন কেউ ভয় ভীতি না দেখায়, তাদের প্রতি যেন কেউ কোন ধরনের অসদাচরণ করতে না পারে, সেটা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব এবং কর্তব্য। এজন্য চিহ্নিত সন্ত্রাসী কারা কারা এলাকায় মানুষের কাছে আবার ভীতির সঞ্চার করছে, কারা কারা এলাকার মধ্যে আবার নতুন করে আনাগোনা শুরু করার পর মানুষের মধ্যে আবার নতুন করে শঙ্কা দানা বাঁধছে, প্রশাসন সেই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিবে, এটা আমি আশা করলাম। যদি আমার এই আশা নিরাশায় পরিণত হয়, তাহলে এর সমস্ত দায় প্রশাসনকেই বহন করতে হবে। এখনো পর্যন্ত শহীদদের রক্তের দাগ শুকায়নি, এখনো পর্যন্ত আমার শহীদ সন্তানের মায়ের চোখের অশ্রু শুকায়নি। এখনই আবার সেই প্রেতাত্মারা বাংলার মাটিতে ঘুরবে। বাংলাদেশের মানুষ সেটা দেখতে চায় না। শিবচরের মাটিতে তাদের আনাগোনা হাজী শরীয়তুল্লাহর অনুসারীরা বরদাস্ত করবে না। কাজেই আমরা নিরীহ মানুষ, শান্তিপ্রিয় মানুষ, সমৃদ্ধি চাই, উন্নতি চাই, বন্ধুত্ব চাই। আমরা কোন নিরপরাধ মানুষকে তার ব্যক্তিগত কোন রাজনৈতিক দলীয় পরিচয়ের কারণে কাউকে আমরা আক্রমণ করতে চাই না, বিশ্বাস করি না। আমরা
যে যেই রাজনৈতিক মতাদর্শের, সেটা তার ব্যক্তিগত স্বাধীনতা। যারা নিরপরাধ তাদের বিরুদ্ধে যারা মামলাবাজি করেছে, মামলা বাণিজ্য করেছে, এতদিন মামলা বাণিজ্য করেছে, এখন আবার সময়ের পরিবর্তনে তারাই আবার সেই তাদেরকে এনে এলাকায় ভীতিকর পরিবেশ তৈরি করবার পায়ে তারা চালাচ্ছে। মনে রাখেন, বাংলাদেশের মানুষ কিন্তু আর আগের মতো বোকা নাই। জুলাইয়ের পর বাংলাদেশের মানুষ, যুব সমাজ এখন অনেক সোচ্চার। কাজেই আমি যা বলতে চেয়েছি, আশা করি আমার কথাটা সচেতন মানুষরা বুঝবার চেষ্টা করবেন। প্রশাসনের দায়িত্বশীল ভাইয়েরা, আপনারা গভীরভাবে আমাদের বক্তব্য নোট করবেন এবং আমাদেরকে যেন এই কথা দ্বিতীয়বার আর বলতে না হয়, আপনারা আমাদেরকে সেই ব্যাপারে আশ্বস্ত করবেন ইনশাআল্লাহ। আমার আখেরি পয়গাম, দেখেন এবারের যে নির্বাচন, এটা কিন্তু ইতিহাসের এক অন্যতম গুরুত্বপূর্ণ বাক বদলকারী নির্বাচন। এবার নির্বাচন কিন্তু 12 তারিখ একটা নির্বাচন হবে না, হবে কয়টা নির্বাচন? দুইটা নির্বাচন হবে একসাথে। প্রত্যেকটা ভোটারকে দুটো করে ব্যালট পেপার দেওয়া হবে। কয়টা ব্যালট পেপার? একটা ব্যালট পেপার হবে যেটা সংসদ নির্বাচনের ব্যালট পেপার। ওটার মধ্যে সকল প্রার্থীর নাম এবং প্রতীকের ছবি থাকবে। সেখানে রিক্সা থাকবে, ধানের শীষ থাকবে, বিভিন্ন আসনে দাড়িপাল্লা থাকবে, শাপলাকলি থাকবে, অন্যান্য প্রতীকগুলো সেখানে থাকবে। এটা হলো সংসদ নির্বাচনের ব্যালট। এই ব্যালটে আপনারা শিবচর আসন, মাদারীপুর 1 আসনে সিল মারবেন কোনখানে? সিল মারবেন কোনখানে? রিক্সা মার্কা। রিক্সা মার্কার মাঝখানে। সিল মারবেন কোনখানে? রিক্সা মার্কার মাঝখানে। সিল মারবেন কোনখানে? রিক্সা মার্কার মাঝখানে। সিল মারবেন কোনখানে? রিক্সা মার্কার মাঝখানে। ইনশাআল্লাহ। এটা হলো একটা ব্যালট পেপার। আরেকটা ব্যালট পেপার দিবে আপনাদেরকে একই সাথে। সেই ব্যালট পেপারে কোনো মার্কা থাকবে না, প্রতীক থাকবে না। সেই ব্যালট পেপারে শুধু দুইটা কথা থাকবে, একটা হলো হ্যাঁ আর একটা হলো না। হ্যাঁ মানে কি? হ্যাঁ মানে জুলাই বিপ্লব চাই। হ্যাঁ মানে আমি জুলাই বিপ্লবের পক্ষে। হ্যাঁ মানে আমি বাংলাদেশের পরিবর্তন চাই। হ্যাঁ মানে আমি স্বৈরতন্ত্রের পরিবর্তন চাই। হ্যাঁ মানে হলো আমি জুলুমবাজির পরিবর্তন চাই। তো যারা আমরা পরিবর্তন চাই, যারা আমরা শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে চাই, যারা 30,000 যুদ্ধাহত জুলাই যোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করতে চাই, আমরা সবাই হ্যাঁ মার্কায় সিল দেব। সিল দিব কোথায়? হ্যাঁ মার্কা। হ্যাঁতে সিল দিব। এটা হলো গণভোটে হ্যাঁ দিন। বলেন, রিক্সা মার্কায় ভোট দিন। এটা হবে আমাদের স্লোগান। গণভোটে হ্যাঁ দিন, রিক্সা মার্কায় ভোট দিন। গণভোটে হ্যাঁ দিন, রিক্সা মার্কায় ভোট দিন। রিক্সা মার্কায় ভোট দিন, গণভোটে হ্যাঁ দিন। গণভোটে হ্যাঁ দিন, রিক্সা মার্কায় ভোট দিন। মনে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই পয়গাম আজ এই মঞ্চ থেকে আপনাদের কাছে দিয়ে গেলাম। এখন আপনাদের আমানতের দায়িত্ব এই পরিবর্তনের পয়গাম প্রতিটি মায়ের কাছে, আমার প্রতিটি বোনের কাছে, প্রতিটি কন্যার কাছে, প্রত্যেক বন্ধু বান্ধব এলাকাবাসী সবার কাছে আপনারা পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই ইনকিলাব, ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ। গোলামি না আজাদি, আজাদি, আজাদি। আজাদির মার্কা রিক্সা মার্কা। 24-এর মার্কা, রিক্সা মার্কা। শাপলার মার্কা, রিক্সা মার্কা। 71-এর মার্কা, রিক্সা মার্কা। 47-এর মার্কা, রিক্সা মার্কা। শরীয়তুল্লাহর মার্কা, রিক্সা মার্কা। ইনকিলাবের মার্কা, রিক্সা মার্কা। ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি। দোয়া হবে, দোয়া হবে ভাই। আমাদের সভাপতি কথা বলবেন, সারোয়ার হোসেন বিদ্যা ভাই। একটু বসেন ইনশাআল্লাহ। আমাদের জামাত ইসলামী বাংলাদেশের আমির, তিনি শিবচরের আমির, শিবচর থানার আমির, ইনশাআল্লাহ তিনি বসেন আজকের সভার সভাপতি। ইনশাআল্লাহ সভাপতির বক্তব্য হবে, একটু বসেন।
সভাপতির বক্তব্য হবে এবং দোয়ার মাধ্যমে আজকে আমাদের এই নির্বাচনী সমাবেশ সমাপ্ত হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।